এইচএসসি ও সমমান পরীক্ষার্থী 2025 এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হাজির হয়েছি রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে। আমি সাজেশন বলতে যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে তোমরা কিছু টিপস এবং কিছু পদ্ধতি অবলম্বন করলে তোমরা খুব সহজে খুব অল্প সময় 5টি সৃজনশীল কমন পেতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো না যে কোনো অধ্যায় তোমরা বাদ দাও, আমি বলবো সব অধ্যায়গুলোই তোমরা পড়ো। তোমরা দেখবে অনেকে বলবে যে তোমরা এই অধ্যায়টি ওই অধ্যায়টি বাদ দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষায় নাম্বার রেখে আসতে হবে। আমি সেটা পূর্ববর্তী ভিডিওতে বুঝিয়েছি। তোমাদের যেহেতু 25টি এমসিকিউর উত্তর করতে হবে, তুমি যদি কোনো অধ্যায় বাদ দাও সেই অধ্যায় থেকে আসা এমসিকিউর উত্তর কিন্তু তুমি দিতে পারবে না। তাই আমি বলবো সব অধ্যায়গুলোই পড়ো, কিন্তু কিছু অধ্যায় তোমরা ফোকাস রাখো যে সকল অধ্যায় থেকে তোমরা সৃজনশীল উত্তর করতে চাও। এর আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ক এবং খ এর প্রশ্নগুলো কমন পাবে। তোমরা 2018 এবং 2018 থেকে 2024 সালে বোর্ড প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ো ক এবং খ এর জন্য, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এরপরে গ এবং ঘ এর জন্য তোমরা যে পদ্ধতি অবলম্বন করবে, প্রথম অধ্যায় থেকে তোমাদের পরিবেশ রসায়ন 2টি সৃজনশীল আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে জৈব রসায়ন 3টি সৃজনশীল আসবে, তৃতীয় অধ্যায় থেকে রাসায়নিক পরিবর্তন 2টি প্রশ্ন আসতে পারে, এরপরে চতুর্থ অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসতে পারে। যেহেতু 4টি অধ্যায় থেকে তোমাকে তোমার শর্ট সিলেবাস অনুযায়ী 4টি অধ্যায় থেকে তোমাকে অবশ্যই 8টি সৃজনশীল তোমাকে দিবে, সেখান থেকে তোমাকে 5টি সৃজনশীলের উত্তর করতে হবে। সেক্ষেত্রে তোমরা পরিবেশ রসায়ন, জৈব রসায়ন এই 2টি অধ্যায় বাছাই করলেই কিন্তু তোমরা 5টি সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। এরপরে ঝুঁকি এড়ানোর জন্য তোমরা বাকি যে অধ্যায় 2টি রয়েছে সেই সকল অধ্যায় থেকে তোমরা যে অধ্যায়টি ভালো পারো সেই অধ্যায় থেকে তোমরা 1টি অধ্যায় বাছাই করতে পারো। অর্থাৎ তোমরা 3টি অধ্যায় যদি ভালোভাবে পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমরা 5টি সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। বাকি অধ্যায়টি কিন্তু তোমাকে পড়তে হবে এমসিকিউর জন্য, কিন্তু তুমি যে সকল অধ্যায় থেকে তুমি সৃজনশীলের উত্তর করতে চাও সেই সকল অধ্যায় তুমি খুব সুন্দরভাবে পড়বে, এমনভাবে পড়বে যেন সেখান থেকে যেভাবে তোমাকে প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো, খুব ভালোভাবে ফোকাস করবে। বাকি যে অধ্যায়টা থাকবে সেই অধ্যায়টা তুমি এমসিকিউর জন্য নর্মালি পড়লেই হবে। এরপরে তোমরা বাড়তি চর্চার জন্য 2019 থেকে 2024 সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। এর ফলে তোমার সৃজনশীল উত্তর দেওয়ার এক্সপিরিয়েন্স আরও বাড়বে। এরপরে তোমরা অধ্যায়ভিত্তিক সূত্র যদি থাকে সেগুলো মুখস্থ রাখবে। আর এমসিকিউর জন্য তোমরা মূল বইটি ভালোভাবে পড়বে, বিগত সালের এমসিকিউ তোমরা দেখতে পারো। এরপরে তোমাদের যদি টেস্ট পেপার সাপ্লিমেন্ট থাকে সেখান থেকে এমসিকিউগুলো তোমরা বেশিভাবে খুব ভালোভাবে চর্চা করতে পারো।